হেই গাইজ, সো আজকে একটা হিউজ আপডেট আছে। শাকিব খানের মাচ আউটের তুফান 2 মুভিটা আসতে চলেছে। তুফান ফার্স্ট মুভিটা রিলিজ হয় 2024 সালের 17 জুনে। এরকম মুভি কিন্তু বাংলাদেশের সিনেমার ইতিহাসে এর আগে কখনো মেক করা হয় নাই। অ্যান্ড শাকিব খানকে এভাবে দেখাটা কিন্তু আমরা কখনো অভ্যস্ত ছিলাম না। লাইক, আমরা দেখেছি শাকিব খানের ডাউনগ্রেড, বাট শাকিব খানের আপগ্রেড দেখবো এটা কিন্তু আমরা কখনো বিশ্বাস করিনি বা ভাবার মতো আমাদের তেমন একটা মন মানসিকতা ছিল না। বাট রায়ান রাফির হাতে এমন জাদু আছে যে শাকিব খানের মতো অ্যাক্টরকে সে প্রপারলি ইউটিলাইজ করতে পারছে। তুফান মুভি হয়ে ওঠে ইন্ডাস্ট্রি হিট। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এরকম মুভি এর আগে না কখনো এসেছে। অ্যান্ড এখন তো শাকিব খানের ভাই অন্য একটা লেভেলে চলে গেছে এই তুফান মুভি দিয়া। তুফান মুভির পর একের পর এক হিট মুভি দিয়ে শাকিব খান এখন কিন্তু বাংলাদেশের টপ লিডিং অ্যাক্টর। রায়হান রাফির কথা না বললেই নয়, সে কিন্তু এই পুরা মুভির মধ্যে মেন ক্যারেক্টার হয়ে ওঠে। না, অন স্ক্রিন না, আমি বলছি অফ স্ক্রিনের কথা। ডাইরেক্টর এমন হলে বাংলাদেশের সিনেমার জগতে আর কি দরকার। কিন্তু এখন কথা হচ্ছে তুফান 2 মুভি নিয়ে। সো মাঝখানে কিন্তু কথা হচ্ছিল যে এই তুফান 2 মুভিটা হয়তো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রায়হান রাফি আর কন্টিনিউ করবে না। কিন্তু তুফান মুভির মতো একটা মুভি যদি এভাবে তার ন্যায্য সিকুয়েলটা না পায়, তাহলে কিন্তু এটা বাংলা সিনেমার সাথে একটা গাদ্দারি হয়ে পড়ে। সো এই নিয়ে এখন কথা উঠছে যে তুফান 2 মুভি রিলিজ হবে, কিন্তু কিন্তু এখন নয়। তুফান 2 মুভিটা রিলিজ হবে প্রায় 2 বছর পর। সামনের বছর 2026-এর নভেম্বরে এই তুফান 2 মুভির শুটিং শুরু হবে। অ্যান্ড ধরা হচ্ছে যে এই তুফান 2 মুভিটা 2027-এ ঈদের মধ্যে রিলিজ হয়ে পড়বে। এখন তুফান 2 মুভিতে কাস্টিং মেম্বার্স গুলো কিন্তু সেম থাকবে, যেখানে আমরা চঞ্চল চৌধুরী, শাকিব খান আর মিমি চক্রবর্তীকে দেখতে পারবো। এখন এই মুভি নিয়ে কিছু কথা বলতে চাই। তুফান 1 মুভিটা কিন্তু পিকচার পারফেক্ট মুভি নয়। তুফান 1 মুভি বানানোর পর এই মুভিটা অনেক একটা কম সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে রিলিজ করতে হবে। অ্যান্ড স্পেশালি রায়হান রাফির তুফান 1 মুভিটা দেখে এটা তুমি কি করলো আব্বা? কিভাবে আমার আবেগ বিরুদ্ধে কাজ রাজ করছে। সাক্ষী হইলা? রায়হান রাফির ডাইরেকশনটাও কিন্তু অনেক চমৎকার। দিনের শেষে কি ওয়ান অফ দ্য বেস্ট ডাইরেক্টর বাংলাদেশের ইতিহাসে এরকম ডাইরেক্টর অনেক প্রয়োজন। সে একাই অনেকদিন ধরে বাংলাদেশ শুনতেছিলাম আমার মতো নাকি সিনেমার কাউকে দেখা যায় এখানে সেখানে, কিন্তু আমি তো এইখানে কোনো শত্রু নাকি ভ্রম। সূচনা আমাকে বললো আমার মতো নাকি একজনকে দেখা গেছে অভিনেতা, কিন্তু আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক অসীম ভূমিকা পালন করছে। লাইক, বর্তমানে শাকিব খান যেরকম মুভি আমাদেরকে দিচ্ছে, আমরা কিন্তু একটা সময় বাংলাদেশে এরকম মুভি দেখবো তার স্বপ্নই দেখতাম। সো দর্শকরা শাকিব খানকে তুফানের গেটআপে আবার দেখার জন্য প্রস্তুত হয়ে যান, তবে 1.5 বছর সময় অপেক্ষা করতে হবে।